এ হচ্ছে পিতৃ সম্পদ। লীলায় বললেন এটা হচ্ছে পিতৃ সম্পদ, কিন্তু না, পিতৃ সম্পদ কাকে বলে? যার যার দেহ তার তার পিতৃ সম্পদ। এই সম্পদকে আগে রক্ষা করো বাবা। এই সম্পদকে আগে রক্ষা করলে আমার গৌর হরিকে চেনা যাবে, জানা যাবে। তাই আমার গৌর সুন্দর আজ সুরধ্বনির তীর আলো করে গৌর হরি অন্তরঙ্গ ভক্ত নিয়ে সুরধ্বনির তীর আলো করে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে প্রশ্ন জাগতে পারে বাবা, যে অন্তরঙ্গ ভক্ত কাদের বলবো? নদিয়া নবদ্বীপে হাজার হাজার ভক্ত, অগণিত ভক্ত, কিন্তু প্রভুর অন্তরঙ্গ ভক্ত কজন? মাত্র 3.5 জন। 3.5 জন ভক্তকে নিয়ে স্বর্গ দামোদর, রায় রামানন্দ, সিটি মাইকি, এরা হচ্ছে পূর্ণ 3 জন বাবা। তাহলে প্রভু অর্ধেক করলেন কাকে? না, আমার মাধবী দেবীকে। কেন না? মাধবী দেবী গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া নিজস্ব কোনো সঙ্গিনী ছিল না। তাই তো শাস্ত্রে বললেন, যুক্ত বৈরাগ্যকে প্রভু সব মিশে দিল, শুষ্ক বৈরাগ্যকে প্রভু সব মিশে দিল। বাবা, যুক্ত বৈরাগ্য কাদের বললেন বাবা? যারা সংসারের মাঝে যুক্ত রয়েছে, সনাতন ধর্মকে যারা রক্ষা করছে, তাদেরকে প্রভু বললেন, ওগো তোমরা নারীর সঙ্গ করো, নারীর হাতের অন্ন গ্রহণ করো, নিজের ঘরে বাস করো, সমস্ত কিছু করে তার মাঝখানে আমার নাম করো। এরা হচ্ছে যুক্ত বৈরাগ্য বাবা। মহাপ্রভু ভাগ করে দিলেন বাবা। আর শুষ্ক বললেন কাদের? যারা সন্ন্যাস নিয়ে চলে গেছেন বাবা, তাদেরকে প্রভু বললেন, তোমরা নারীর সঙ্গ করো না, নারীর হাতের অন্ন গ্রহণ করো না, নিজের ঘরে বাস করো না, সমস্ত কিছু পরিত্যাগ করে তার মাঝখানে আমার নাম করো। এরা হচ্ছে শুষ্ক, অর্থাৎ সন্ন্যাস। কিন্তু বাবা, প্রভুর নির্দেশের পথে কি আমরা চলছি? আমরা কিন্তু নারী নিয়ে সন্ন্যাস নিচ্ছি বাবা। নারী না হলে আমাদের ভেগ হচ্ছে না। তাই যদি হতো বাবা, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে রেখে যেতেন না। তিনি নারী ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, আর আমরা নারী সঙ্গ করে সন্ন্যাস নিচ্ছি। তাহলে জীবের কল্যাণ হবে কেমন করে? জীব মুক্তি পাবে কেমন করে? এই মতো করে গৌর হরি সুরধ্বনির তীর আলো করে দাঁড়ালেন। এমন সময় বিষ্ণুপ্রিয়া ওই সুরধ্বনি গঙ্গার তীরে জল আনতে গিয়ে আমারে গৌর হরির রূপ দর্শন করে ওই বিষ্ণুপ্রিয়া ঘরে এসে কাঞ্চনাকে বললেন, কাঞ্চনারে আমি সাজের বেলায় সুরধ্বনিতে জলে আনতে গিয়ে আমি একজন অপরূপের মানুষ দেখে সেই রূপে, এমন রূপে আমি কখনো দেখি নাই। কাঞ্চনা বললেন, প্রিয়া, ও প্রিয়া, তুই এমন কোন রূপ দেখেছিস? বিষ্ণুপ্রিয়া বললেন, সখী রে, আমি সেই রূপে দর্শন করি। আবার মনে মনে ভেবেছিলাম আমি রূপে দর্শন করব না, তাই আমি জলে ডুবে দিয়েছি। শোনো শোনো কাঞ্চনা রে, জলে ডুবে দিলে কি হবে? আমি জলে ডুবে দিয়ে দেখি
ওগো জলের ভিতরে বলছে জানিস আমি ওই রূপ দর্শন করব না বলে ফের জলে ডুব দিয়েছি, কিন্তু জলে ডুব দিলে কি হবে জানিস, আমি জলের ভেতরেও সেই রূপ দর্শন করতে পারি। বললেন জলেরও ভিতরে ডুবি সেটা দেখি গোরা ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পাড়া। আমি ঘরে এসে ওই যে গৌর চাঁদ দর্শন করেছি, সেই গোরা চাঁদের সঙ্গে এহ জগতের চাঁদের সঙ্গে আমি তুলনা করছি। কাঞ্চনা বললেন হ্যাঁ রে, তুলনা করে কি দেখলি? আমি তুলনা করে দেখলাম তুলনা হচ্ছে না। বলে কেন? বললেন না, এহ জগতের চাঁদে ক্ষয় আছে, লয় আছে, কলঙ্ক আছে, কিন্তু আমি যে গৌর চাঁদ দর্শন করে সেই গোরা চাঁদের কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, কোনো লয় নাই। আমি যে গোরা চাঁদ দর্শন করে সেই গৌর চাঁদের কোনো ক্ষয় নাই, লয় নাই। তাছাড়া কি জানিস সত্যি, এহ জগতের চাঁদ শুধু বিশ্ব জগৎকে আলোকিত করে,
বিশ্ব জগৎকে আলো দেয়, কিন্তু এহ জগতের গগনের চাঁদ তিনটি স্থানে প্রবেশ করতে পারে না। বলছি সেটা কি কি? বললেন এক হচ্ছে ঘরের কোণ, আর এক হচ্ছে গহন মন, আর এক হচ্ছে প্রতিটি ভক্তের মন। এখানে ওই গগনের চাঁদ কখনো উদয় হতে পারে না। কিন্তু আমি যেই চাঁদ দর্শন করে এলাম, বাবা গগনের চাঁদ তিনটি জায়গায় আলো দেয়। ওমা দেখবে ভরা পূর্ণিমা রাতে বাইরে দেখবে কত আলো, তাই না? বাইরে কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় পূর্ণিমাতে, কিন্তু সব জায়গায় পরিষ্কার হলে কি হবে? তিন জায়গায় অন্ধকারই থাকে। কোন কোন জায়গায়? এক হচ্ছে ওই ঘরের কোণ, এহ জগতের চাঁদের আলো ওই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। কি গো মা, পূর্ণিমার রাতে যদি মনে করো আজ তো বাইরে কত আলো, আজ ঘরের ভেতরে বাতি জ্বালবো না, কি গো বাতি না জ্বালিয়ে থাকতে পারবে? পারবে না। ওই গগনের চাঁদ বাহিরে আলো দেয়, ঘরের ভেতরে আলো দিতে পারে না। আর গহন মন মানে ঘন বনের মধ্যে যখন পূর্ণিমা রাতে তুমি হেঁটে যাবে, দেখবে সেখানের গাছপালার ছায়াতে সেখানে অন্ধকার হয়ে যাবে। আর কোনো ভক্তের হৃদয় আকাশে এই গগনের চাঁদ উদয় হতে পারে না। কিন্তু আমি যে গোরা চাঁদে দেখে এলাম, সেই গোরা চাঁদে শুধু বিশ্ব জগতেকে আলো দান করে না, আমার সেই গৌর চাঁদ ওই ঘরের ভেতরেও আলো দান করে, ওই ঘন বনের মধ্যেও আলো দান করে। সেই গগন চাঁদে আরে কি করে জানো? এই ভক্তির হৃদয় ওগো ভক্তির আকাশে হৃদয় যেন
ভক্তের সবন্ধ
আমি তোদের কাছে কেমন করে বলবো? তো বলে দেখ, চাঁদের সঙ্গে আমি রূপের তুলনা করলাম, গোড়া চাঁদের তুলনা করলাম, তুলনা হলো না। কেন হলো না জানিস? এহ জগতের চাঁদের উদয় হতে গেলে দুটি পক্ষের প্রয়োজন হয়, একটি হচ্ছে শুক্লপক্ষ আর একটি হচ্ছে কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষে চাঁদ উদয় হয় আর কৃষ্ণপক্ষে চাঁদ মুদ্রিত যায়। কিন্তু আমি যে চাঁদে দর্শন করে এলাম, আমি যে গোড়া চাঁদের রূপে দর্শন করে এলাম, এই চাঁদে এমন চাঁদ, আমি যে চাঁদে দেখে এলাম, এই চাঁদে কোনো পক্ষ পক্ষের ধার ধারে না। এই চাঁদে এমন চাঁদ, ও যে দিবানিশি সমান নয়, জানিস? ওই গৌর চাঁদকে সোনার সঙ্গে তুলনা করবে। এ তো গৌর সোনা, এ কাঁচা সোনা। এই গৌর সোনার সঙ্গে এহ জগতের সোনার সঙ্গে তুলনা করবে। কাঞ্চনা বললেন, হ্যাঁ রে, তুলনা কি হলো? বলে কেমন করে হবে বল? এহ জগতের সোনার খাদ আছে। কি গো মা, তোমরা এক ভরি সোনা দিয়ে একটা গলার হার বানিয়ে নিয়ে আসবে। কোনো কারণবশতে যদি ওই হারটি পরের দিন তুমি বিক্রি করতে যাও, ওই স্বর্ণকার তোমার ওই সোনাটাকে গালিয়ে খাদ বের করে নেবে। ওই সোনাকে গালিয়ে খাদ বের করে নেবে। আর আরেকটা কথা মা, সোনা যত পড়বে তত অহংকার বাড়বে। যার যত সোনা তার তত অহংকার, যার যত সোনা তার ততই অহংকার। কিন্তু আমার গৌর সোনা, এই সোনার হারে যদি কেউ একেবারে গলায় পরিতে পারে, এই সোনার হারে এমন, এ সোনা এমন সোনা, এর কোনো ক্ষয় নাই, কোনো খাদ নাই। এ সোনা এমন সোনা, এই যে উপাসনা ধন গো, 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 বলি আমার গো।
উপাসনা কাকে বলে বাবা? উপাসনা, উপাসনা হচ্ছে যাদের এখনো দীক্ষা হয়নি বাবা। তাহলে দীক্ষা নিলে কি হবে, আর দীক্ষা না নিলেই বা কি হবে বাবা? ওমা, অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন হয় বিষ্ঠা সমান, জল হয় তার কুকুরের মূত্র সমতুল্য। অদীক্ষিত ব্যক্তি যদি প্রাণে মারা যায়, পিশাচে জন্ম তার ভাগবতে কর। তাই নাগরী বললেন, দেখ ওগতেই বলি গোড়ার উপর আমি আপাথা। বরণে গোড়া রূপে আমার হিয়ার মা